ওই জিনিসগুলি করিনি। ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যান্ডার্ড আমরা যখন খেলতাম তখন তো এত ফ্যাসিলিটিস ছিল না, কিন্তু কমিটমেন্ট ছিল আগে। ক্রিকেট কালচার আপনি দেখেন, ক্রিকেট কন্ট্রোল বোর্ড যখন ঢাকা স্টেডিয়ামে ছিল, আমি একসময় ক্রীড়া লেখক সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম, আমাদের পাশের রুমে ছিল। আমি অনেক দিন দেখছি তো ওই সময়কার মানে যারা কমিটেড রইস ভাই বা মাখন ভাই, এরা সন্ধ্যার সময় ওখানে লাইট থাকতো না, বুঝছেন, মোমবাতি দিয়ে আমি ওদের করতে দেখছি। ওনাদের কিছুই ছিল না, ওনাদের ইভেন এই 4 কাপ আমরা শেয়ার করতাম। কিন্তু ওই সময় ওনারা যে কমিটমেন্ট নিয়ে কাজ করছেন, তারপরে $1 মিলিয়ন তাদের সেই কমিটমেন্ট নাই। আই এম সরি টু সে দে ডোন্ট হ্যাভ দিস কমিটমেন্ট। তারা ক্রিকেটকে ভালোবাসার থেকে বোর্ডকে ভালোবাসে, নিজের চেয়ারকে ভালোবাসে। যদি তাই না হতো, আমরা যে সুযোগ পেয়েছিলাম, আমরা 2000 সালে যখন টেস্ট স্ট্যাটাস পেলাম, ওটার অনেক ঘটনা আমি বলবো না, ওটার পরে বাই দিস টাইম কিন্তু আমরা অনেক জায়গায় কনসিস্টেন্টলি থাকতে পারতাম। 2000 থেকে 2025-26 আমরা যে অর্জন করছি, যদিও অনেকগুলি এক্সেপশনাল হয়েছে, কিন্তু এটা কনসিস্টেন্টলি ভালো করতে পারিনি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রাইট, সেটা না করার কারণ হলো অনেকেই করে নাই, এই চেয়ারটারে মেনটেন করছে। আপনি ঢাকা লিগে আমি মাঝে মাঝে শুনি, আমি যেহেতু না, অনেক আম্পায়ারিং, অনেক স্ক্যান্ডাল হয়েছে। নির্বাচনে জেতার জন্য অনেক ক্লাবকে ফেভার করে নিয়ে আসা হয়েছে। যদি ট্রান্সপারেন্ট হইতো, অ্যাকাউন্টেবল হইতো, ক্রিকেট বিসিবিতে যোগদান করার পরে কিছু কিছু মানুষের চরিত্র যদি বদলে না যেত, তাহলে কিন্তু ক্রিকেটের কালচারটা ঘুরে উঠতো। আমাদের ক্রিকেটের কালচার, ক্রিকেট, উই লাভ ক্রিকেট, উই আর ম্যাড অফ ক্রিকেট, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের রিফ্লেকশন মাথায় নাই। আর সমর্থকদেরও বলবো, আপনারা জয়ে ঠিক আছে উচ্ছল হন। আপনারা তো বলেন জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, এই জিনিসটা ঘুরে করা উচিত। আর এত সিরিয়াসলি নেওয়ার কোনো কাজ নাই। আমি অস্ট্রেলিয়ারে অনেক সময় চ্যাম্পিয়ন হতে দেখছি, চ্যাম্পিয়ন টিমটা ফেডারেশন স্কোয়ারে আসার পরে কিছু ফুল দিতেছে, দেন দে আর ফর গেটিং ইট, দে আর নট ডুইং ইট। আপনি কি মনে করেন যে রিকি পন্টিংয়ের টিম 2-1 হারে গেলে ওইখানে ট্রোলিং হয় না। এই জিনিসগুলি ক্রিকেট কালচার হলো, ক্রিকেট ইজ এ ফ্যামিলি। যেমন আমরা অস্ট্রেলিয়ান ক্রিকেট ফ্যামিলি, আমি নিউজিল্যান্ডের ফ্যামিলিরও মেম্বার। ওদের যেভাবে দেখি, আমি মেলবোর্ন থাকা অবস্থায় ওখানকার টপ যে টিম মেলবোর্নের লিগের, এই রিংউড ক্রিকেট ক্লাব, যেখানে বুলবুল খেলতো এক সময়, আমি ওদের গোল্ডেন র্যাম ছিলাম। মানে আমি ওদের কন্ট্রিবিউট করতাম, ওদের টিমের সাথে যাইতাম। আমি ওদের যে কালচার দেখছি, ওরা স্যাটারডে সানডে সাধারণত খেলে। স্যাটারডেতে ধরো T20 খেললো আমাদের এই টিম, ওদের এই টিমের সাথে, আবার সানডেতে আমরা যে অনেক মাঠে হোম অ্যান্ড অ্যাওয়ে হয়, আর পুরা এইগুলিতে 20টা টিম থাকে। এখন ঢাকায় যদি ওইরকম যে ডোমেস্টিক ক্রিকেট, এটা যদি 20টা টিম শুধু ঢাকায় থাকে, যে ক্লাব ক্রিকেটগুলি, ওদের যদি প্রত্যেকের গ্রাউন্ড থাকে, একেবারে গ্যালারি ঘেরা গ্রাউন্ড থাকার দরকার নেই, ভালো উইকেট, ধরো গ্যান্ডারিয়ার টিমের সাথে উত্তরার টিম, গ্যান্ডারিয়ার টিম উত্তরে যায় খেললো, উত্তরার টিম দিনই গেলো। এইগুলো হয়েছে কি, লোকাল মাসরে ইনভলভ করা যায়। তো এই জিনিসগুলি কালচার, কিন্তু এইটা টোটাল কালচার। এইটা টোটাল কালচারের মধ্যে এই যে দেখেন ধারাভাষ্যকার, বা আমরা কিন্তু আমি স্পোর্টস রাইটার্স অ্যাসোসিয়েশন প্রত্যেক উইকে ম্যাচ খেলতাম কারো না কারোর সাথে, ইউনিভার্সিটি টিচার্স। আর আমরা যখন খেলতাম তখন বেশিরভাগ টপ ক্রিকেটাররা কিন্তু ইউনিভার্সিটি ছিল। আমাদের ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট ওয়াজ ভেরি স্ট্রং, কলেজ ক্রিকেট ছিল, আমি স্কুল ক্রিকেটও খেলছি। সব পর্যায়ে নিয়ে আসতে হবে, অফিস ক্রিকেট হতো, সেই জিনিসগুলি নিয়ে আসতে হবে কিন্তু। আর যাদের বিসিবিতে আছেন, আমি জানি না, নতুন বিসিবি তো অনেক দেখি কম্পোজিশন,